30% জমি বিক্রি করে সে একটি নাজায়েজ কাজকে সাপোর্ট করে পতাকা উত্তোলন করেছে, 7.5 কিলোমিটার ব্যাপী সে পতাকা টানিয়েছে। এটি একটি নিন্দনীয়, গর্হিত এবং হারাম কাজ করেছে। এই কাজে যে অর্থ ব্যয় করেছে সম্পূর্ণ এই অর্থ তার জন্য হারাম হয়েছে, ব্যয় করা হারাম হয়েছে এবং প্রতিটি টাকার মাধ্যমে, টাকা খরচের কারণে তার আমলনামায় অবশ্যই গুনাহ হবে। এজন্য অবশ্যই তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তওবা করে ফিরে আসা উচিত। কারণ একজন মুসলমান হিসাবে তার এই সম্পদ ব্যয় করে, বিক্রি করে, জমি বিক্রি করে যে নাজায়েজ কাজ করেছে, এটি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, করবেন না এবং ইসলামী শরীয়ত এটাকে কখনোই জায়েজ এবং সমর্থন করে না। এজন্য সবার আগে তার জন্য উচিত এই পতাকা ছিঁড়ে ফেলে, অবশ্যই এটাকে ছিঁড়ে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় দিনী বোনেরা, এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, পত্রিকায় ভাইরাল হয়েছে 30% জমি বিক্রি করে একজন 7.5 কিলোমিটার ব্যাপী জার্মান পতাকা উত্তোলন করেছে বিশ্বকাপের এই দলের প্রতি, খেলার এই দলের প্রতি মহব্বত করে বা এই দলকে সাপোর্ট করে। এটি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা বা শরীয়তে এটাকে কিভাবে দেখে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কথা স্পষ্ট বলেছেন, যারা অপচয়কারী, যারা সম্পদকে অপচয় করে, অর্থের অপচয় করে, তাদেরকে শয়তানের ভাই আখ্যা দেওয়া হয়েছে। যেমনটি পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা মুবাযযির, যারা অপচয়কারী, তারা শয়তানের ভাই। সুতরাং একটি হারাম, নিষিদ্ধ এবং নাজায়েজ কাজের জন্য একজন মানুষ তার সম্পদের 30% জমি বিক্রি করে সে একটি নাজায়েজ কাজকে সাপোর্ট করে পতাকা উত্তোলন করেছে, 7.5 কিলোমিটার ব্যাপী সে পতাকা টানিয়েছে। এটি একটি নিন্দনীয়, গর্হিত এবং হারাম কাজ করেছে। এই কাজে যে অর্থ ব্যয় করেছে সম্পূর্ণ এই অর্থ তার জন্য হারাম হয়েছে, ব্যবহার করা, ব্যয় করা হারাম হয়েছে এবং প্রতিটি টাকার মাধ্যমে, টাকা খরচের কারণে তার আমলনামায় অবশ্যই গুনাহ হবে। সম্মানিত ভাইয়েরা, সে এই কাজ করে যেমনটা অপচয় করেছে, হারাম কাজকে সমর্থন করেছে, গুনাহের কাজ করেছে, সাথে সাথে এই সমাজের অসংখ্য মানুষকে, হাজারো মানুষকে সেই কাজের প্রতি উৎসাহিত বা উদ্বুদ্ধ করার জন্য সে সহযোগী ভূমিকা পালন করেছে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, ভালো আমল জারি করে, চালু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো কাজের সওয়াব ওই ব্যক্তিকে দিতে থাকেন এবং সাথে সাথে ওই কাজ দেখা দেখি যদি আরেকজন আমল করে, তাহলেও আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, তাহলে ওই ব্যক্তিও ভালো কাজকারীর, আমলকারী, তাদের সমপরিমাণ সওয়াবের মালিক হয়। ঠিক তেমনিভাবে কোনো খারাপ কাজ যদি কেউ তৈরি করে, সৃষ্টি করে এবং সূচনা করে, আর সেই খারাপ কাজের কেউ যদি অনুসরণ করে, তাহলে যারা অনুসারী তাদের গুনাহের একটা অংশ অবশ্যই ওই প্রথম ব্যক্তি যে সূচনা করেছে তার আমল নামায় চলে যাবে নিঃসন্দেহে। এই জন্য এই কাজ একটি নিঃসন্দেহে গর্হিত, নিন্দনীয় এবং বর্জিত এবং হারাম কাজ হয়েছে। এই কাজের দ্বারা সে গুনাহে নিজে গুনাহগার হয়েছে, অন্যকে গুনাহের প্রতি সে উৎসাহিত করছে। এজন্য অবশ্যই তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তওবা করে ফিরে আসা উচিত। কারণ একজন মুসলমান হিসাবে তার এই সম্পদ ব্যয় করে, বিক্রি করে, জমি বিক্রি করে যে নাজায়েজ কাজ করেছে, এটি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, করবেন না এবং ইসলামী শরীয়ত এটাকে কখনোই জায়েজ এবং মনে করে না এবং সমর্থন করে না। এজন্য সবার আগে তার জন্য উচিত এই পতাকা ছিঁড়ে ফেলে, অবশ্যই এটাকে ছিঁড়ে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, কায়মন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসা
যে এ ধরনের কাজ, গর্হিত কাজ, নাজায়েজ কাজ, হারাম কাজ আর সে কখনো করবে না, এবং অন্যায় কাজে, কখনো হারাম কাজে সে তার অর্থ ব্যয় করবে না। এজন্য সারা জীবনের জন্য আল্লাহ পাকের কাছে সংকল্প করা উচিত এবং তওবা করে ফিরে আসা উচিত।